ভাই ও বন্ধুরা, আমার একটু দুর্ঘটনায় আমার পাও নষ্ট হয়ে গিয়েছে। আমি আর কোনো কাজকর্ম করতে পারি না। আমার 6টি বোন, 5টি বোনকে বিয়ে দিয়েছি, আর একটি বোন বাকি আছে। এই বোনকে বিয়ে শাদী দেওয়ার জন্য আপনাদের দুয়ারে হাত পাচ্ছি। আপনারা দয়া করে কিছু টাকা পয়সা যদি দিতেন, তাহলে আমার বোন বিয়ে দেওয়ার সুবিধা হতো। আমি কোনো পেশাদার ভিক্ষুক নয় রে ভাই। এখনকার মানুষ নানা অজুহাতে ভিক্ষা চাইতে আসে। যদি সত্যি হয়ে থাকে আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দেবো। কি বলছো বাবা? একটা ভিক্ষুকের বোনের সাথে আমার বিয়ে দেবে? চুপ করে থাকলে বাবা, সে মিথ্যা কথা বলছে। যদি আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে হয় তাহলে তো খুব ভালোই হয়। আমার বোনের তো কপালটা খুব ভালো। ঠিক আছে, তাহলে বিয়ের জন্য প্রস্তুতি হও। ওই ভাই, আমি একজন ইমাম, আমি আপনার বিয়ে পড়ায় দেবো ইনশাআল্লাহ। তো ভালোই হলো ভাই, বাজের মধ্যে একটা ভিক্ষা চাইতে সে বিয়ের কার্যক্রম হয়ে গেল। আসেন সবাই বাইরে আসেন। তারপরে সবাই মিলে বাইরে গিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ করে সবাই হাসাহাসি কোলাকুলি করার পরে বললো, ভাইয়া সমস্যা নেই, আজকে এই উপলক্ষে আমরা বাজে সফরটা আমি আপনাকে টিপস দেবো, বাকি উপহার ভিতরে দেবো। তাই বলে সবাই ভিতরে চলে গেল। প্রতি মুহূর্তে একজন উঠে বলছে, ভাই আমি আজ 3 বছর পরে বাড়ি যাচ্ছি, সেই উপলক্ষে আমি কিছু মিষ্টি বাসার জন্য কিনছিলাম। যেহেতু আজকে বাজের মধ্যে একটা বিয়ে শাদী হয়ে গেল, সেই উপলক্ষে আমার তরফ থেকে সেই মিষ্টি আমি সবাইকে খাওয়াবো। পরবর্তী বাড়িতে মিষ্টি কিনে নিয়ে যাবো। ভাই আপনি একটা নেন না, মেহমান দাগে খাওয়া। তাই বলে সবাইকে মিষ্টি বিতরণ করতে থাকে, ড্রাইভারকেও মিষ্টি খাওয়াই। তারপরে সবাই যার যার টেলিফোন মোবাইল সব কিছু ছিনতাই করে বলে, চলো টিম, অভিনয়টা আমাদের খুব ভালো ছিল। দেখুন ভাই, আপনারা যদি বাজের মধ্যে এরকম কোনো কিছু সৃষ্টি হয়, আপনারা কিছু খাবেন না, অন্যের সাথে সায় দিবেন না, তাহলে বিপদে পড়তে হবে আপনাদেরও।